হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগ। তো আবারও চলে এসেছি একটা নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7টা আর আমি অলরেডি মানবিকে স্কুলে দিয়ে বাড়িতে চলেও এসেছি। এসে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি। সকালবেলা একবার একটা ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এটা পরে মানবিকে দিতে গেছিলাম। তো আবার আমাকে আরেকটা ড্রেস চেঞ্জ করে মানবিকে আনতে যেতে হবে। আমি এত পরিমাণে ঘামি যে আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু এদিকে আমি কোনো রকম কাঁচা নুন খাই না। মানে অনেকে বলে যে কাঁচা নুন খেলে নাকি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। সেই ক্ষেত্রে আমি কিন্তু পাতে নুন তো খাই না, আর তরকারিতেও যদি নুন কম হয় আমি কোনো দিন এক্সট্রাভাবে নুন নিয়ে খাই না। তবুও কেন কি জানি এত পরিমাণ ঘামি, আমার গরমটা একটু বেশি। তো যাই হোক, ঘাম নিয়ে গরম নিয়ে কথাবার্তা ঝাড়ি, এবার চলে আসি মেন কথায়। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে ব্লগ স্টার্ট করেছি। তো আমার ভীষণ ভালো লাগে ব্লগ করতে। তো তোমাদের সকলের সাপোর্ট চাইছি। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দাও, তার সাথে কমেন্ট করো, বেশি করে শেয়ার করো, আর লাইক তো অবশ্যই করো। তোমাদের সাপোর্ট পেলে আমি আশা করছি আমিও এগোতে পারবো, আমিও কিছু একটা করতে পারবো। সেই আশাতেই আজ ব্লগিং শুরু করা বা তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করা। তো প্লিজ আমার সাথে একটু থেকো। তো দেখো, কথা বলতে বলতে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, আর সকালবেলা যে নাটসগুলো ভিজিয়েছিলাম সেগুলো এখন আমার মিস্টারকে দিয়ে দিচ্ছি। ও এগুলোকে খেয়ে তারপর কাজে বেরিয়ে যাবে। সকালবেলা ও চা টা কিছু খায় না, শুধু মাঝে মধ্যে এগুলো খেয়েই বেরিয়ে যায়। তো এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ও কাজের জন্য বেরিয়ে পড়ছে। তো নিচে আমাদের গাড়ি পার্ক করা থাকে, সেখান থেকে ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তো ও চলে যাওয়ার পর আমার ঘরে বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলোকে আমি সেরে নেব। তারপর যাব আবার মানবিকে নিয়ে আনতে। তো মানবিকে আনতে যাওয়ার জন্য আমি এখন রেডি হয়ে গেছি। আর এখন দেখতেই পাচ্ছ যে জুসারে আমি একটু কুলেখাড়া পাতার রস করে নিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভীষণ খারাপ, ওনার রক্তের অভাব রয়েছে। সেই কারণে আমি কুলেখাড়ার রস করে দিই। উনি প্রতিদিন সকালবেলা খালি পেটে কুলেখাড়ার রসটা খেয়ে নেয়। তো সেটা করেই আমি বেরিয়ে গেছিলাম মানবিকে আনতে। তারপর মানবিকে বাড়িতে নিয়ে এসে স্নান ধান সারার আগে কিছু কাচাকুচি ছিল সেগুলো করে নিলাম, কেচে নিয়ে এখন দেখছো মেলে দিচ্ছি। বাইরেটা দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য আজকে ঘরেই সিঁড়ির ওখানে জামা প্যান্টগুলো মেলে দিলাম। তো স্নান ধান সেরে পুজো টুজো দিয়ে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, উনি এখন ঘুমোচ্ছেন। তারপরে আমরা 4জন মিলে খেতে বসেছি। আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ ছিল। নিরামিষের মধ্যে ছিল সয়াবিনের তরকারি, নিরামিষ ডাল বলতে ডালের মধ্যে চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে নিরামিষ ডাল, আর ভেন্ডি আলু ভাজা, আমের চাটনি, ব্যাস এই ছিল আজকের খাবার। তো এইদিকে বরমশাইয়ের ভাতটা আমি মাখিয়ে দিচ্ছি, কারণ ডালটা প্রচণ্ড গরম ছিল বলেও মাখাতে পারছিল না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। এইদিকে দেখো, আমার একটা কাজ মানবি কমিয়ে দিচ্ছে। মানবি এখন একা একাই রুটি করছে, ও রুটি করে ও সবাইকে খেতে দেবে। হলো, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে তো। এদিকে রুটি করছে আর ওদিকে আলু ভাজা করছে। এই আটাটা কে মেখেছে? এই আটাটা তুমি মেখেছো? এদিকে রুটিও তুমি করছো? তা কত করে রুটি? 5 টাকা করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি রুটি বানাও, আমি একটু ওয়েট করি। রুটি হয়ে গেলে আমি তারপর খাবো, ঠিক আছে? ঠিক আছে। আমি কি রান্না করব? হ্যাঁ 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 পারি আমি? হ্যাঁ। চাখা খাবো কিন্তু। ছ্যাঁকা খাবি? হ্যাঁ। কেন? কি হয়েছে? চাখা খাবো না? না, কেন? পারি। মাম্মা রান্না করলে মাম্মা কি ছ্যাঁকা খায়? না, আমি তো চাখা খাই। আচ্ছা তুমি সরে এসো, আমি করি, সরে এসো।
এদিকে রান্নাবান্না করে রুটি করে শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, মানবিকেও খাইয়ে দিয়েছি। এখন ওকে পুরো রেডি করিয়ে দিচ্ছি, জামা প্যান্ট ক্রিম ট্রিম মাখিয়ে ভালো করে, কারণ এসিতে শোবে তো স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, এর জন্য রাত্রিবেলা ভালো করে ক্রিম মাখিয়ে তারপর ওকে এসিতে ঘুম পাড়াতে পাঠাই। তো ও এখন যাবে, গিয়ে ঘুমিয়ে পড়বে, আর এদিকে আমি খেয়ে নেবো। আমি আর আমার শাশুড়ি মা বাকি রয়েছি, আমরা খেয়ে নেব। রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে আর তুই এখন ফোন দেখছিস? হ্যাঁ, কি অবস্থা। গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকে একটু লেট করে উঠেছি। মানবিকেও আজকে স্কুলে পাঠাইনি, তার জন্য ঘরদোর এখনও কিছু গোছানো হয়নি, অগোছালো হয়ে রয়েছে। তার মধ্যে অমাবুচি ছিঁড়ে গেছে, ঘরের বিছানা চাদর টাদর এমনিও চেঞ্জ করতে হবে, সেই জন্য আর ঘরদোর গোছানো হয়নি কাল রাত্রে। তো সকালবেলা আমি সব ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে ঘরদোর পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে মানবিকেও ঘুম থেকে তুলে ফেলেছি, ওকে ঘুম থেকে তুলে ভালোভাবে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দাইয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি। ও বসে বসে এখন পড়াশোনা করবে আর আমি আমার বাদবাকি কাজগুলো শেষ করে ফেলবো। তো এদিকে যেহেতু বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম, সেই চাদরগুলোকেই এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনে কাচা হতে হতে আমার বাদবাকি কাজকর্মগুলোও হয়ে যাবে। আর সব কিছু ওয়াশিং মেশিনে দিতে পারিনি, বিছানার চাদরগুলোই দিয়েছি। আর কিছু কিছু সাদা রঙের জামা প্যান্টগুলো রয়েছে, সেগুলো হাতেই কাচতে হবে আমায়। তো সেগুলো আমি স্নানের টাইমে বাথরুমেই কেচে নেব। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, ভিডিওটা আর বড় করলাম না। প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজ থেকে ফলো করো। তো চলো, টাটা।